হাই বন্ধুরা, কীরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটা হইলো আমার দুর্গা পূজার নবমী দিনের। তো এই পূজাটার ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ যেহেতু ছোটো বাচ্চা এডিট করার টাইম পাই না। তো আমি গেছিলাম আমার ছেলেরে নিয়ে, বাড়ির পাশেই একটা পূজা আসলো যেখানে আমরা নবমী দিনের ভোগ খাওয়ার নিমন্ত্রণ আসিল। তো আমরা ওইখানে গেছিলাম, আর ছেলে দেখো ঠাকুরের প্রণাম করছে। আর ঠাকুর দেখতে আমার ছেলে খুব ভালো পায়, আর একটু ঘুরতেও ভালো পায়। তো দেখো এখানে আমি দেখাইলাম, আর এখানে দেখো আমি ছেলে বইয়া বইয়া যজ্ঞ হর এটাও দেখলাম। তো তোমরা লোক একটু শেয়ার করলাম। তো আমি দুর্গা পূজার সময় বেশি বাইরেছি না, যার কারণে আমার কাছে ভিডিও তেমন একটা নাই। তো কিছু কিছু ভিডিও আছে একটু একটু, তো ওইগুলো তোমাদের লগে শেয়ার করার চেষ্টা করবো। কারণ অনেক দিন হয়েছে আমি টাইম পাই না। ভিডিওটা কবে গেছে পূজা, লক্ষ্মী পূজাও শেষ, এখন আইছে কালী পূজা, আর এখন আমি ছাড়লাম দুর্গা পূজার ভিডিওগুলো। তো তোমরা সবাই দেখিও ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো এখানে যজ্ঞ হর, নবমী দিনের যজ্ঞ হর। তো এখানে মায়ের মূর্তিটা কীরকম লাগছে, প্রতিমা, তোমরা আমার কমেন্টে জানাইও। আর আজকে আমরা এখানে প্রসাদ খাইতে গেছিলাম, তো ছেলেরে নিয়ে। আর প্রথমে আমি বসেছি প্রসাদ খাইতে, আর কারণ ছেলেরে নিয়ে খাইতে পারতাম না, আর গরম আছিল অনেকটা। তো আমার মা আর বোন ছেলেরে নিয়ে দাঁড়াইছে, আর যার কারণে আমি প্রসাদটা খাই নিলাম। তো এখানে দিছে প্রথমেই মায়ের ভোগের প্রসাদ, যেটা মায়ের ভোগ লাগানো হয়েছে ওইটার প্রসাদ অল্প দেওয়া হয়েছিল, ওইটা খাইছি। তারপরে এখানে দিছে 2 রকমের শাক, তো শাক ভাজি দিছে। তো এখানে আমি একটা শাক দিয়ে খাইলাম, আর একটা ছিল কচু শাক। তো কচু শাকটা আমি খাই না, কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে কচু শাক খাইলে আমার গলা টলা ফুল্লা যায় একবারে টুলকাইয়া। তো এখানে শাক দিয়ে আমি খাইলাম, আর কচু শাকটা আমি সাইড করে রাখে দিছি। আর লেবু দিয়া শাক খাইতে অনেক ভাল লাগে, খার ভাল লাগে আমার মতো লেবু দিয়া শাক খাইতে, জানাইও অবশ্যই। তারপরে এখানে দিছে কচুর মুড়া বড়া, যেটা আমরা মুড়া হই। তো তোমরা কী হো জানি না, তো কে কী হো কইও একটু। আমি তো কচুর মুড়া হই আমরা এখানে। তো এটা দিছে বড়া, এটা খাইতে খুব স্বাদ লাগে। তো জানি না এখানে কচু খাইলে আমার অ্যালার্জি হয়, কিন্তু এই বড়াটা খাইলে আমার কিছু প্রবলেম হয় না। তারপরে দিছিল ডাল, তারপরে দিছে এখানে একটা সবজি দিয়া সয়াবিন দিয়ে একটা তরকারি দিছে। তারপরে দেখো আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে খাইলেছি, আর শুধু কচু শাকটাই আমার থালের মধ্যে আসছিল। তো এটা কেউ খারাপ কিছু কইও না। তারপরে দিছে এখানে সয়াবিন আলুর তরকারি, তারপরে দিছে পনির তরকারি। তো তোমরা লাগে যতটুকু পারলাম শেয়ার করলাম। তারপরে দিছে এখানে একটা টমেটো দিয়া চাটনি। তো সব প্রসাদগুলি স্বাদ হয়েছে। তারপর লাস্টে আসিল পায়েস, দুইটাও ভালো লাগছে। আর এখানে দেখো আমার ছেলে ঠাকুর দেখে খুব কি খুশি, ঠাকুর দেখিয়া দেখো।